আলম আর ফতেমার ডিভোর্স হয়ে গেল। হ্যাঁ, আজকের গল্পটি আলম আর ফতেমাকে নিয়ে। আলম আর ফতেমা সুখী দম্পতি হিসাবে পরিচিত ছিল। তবে কয়েক মাস ধরে ফতেমা বুঝতে পারছিল আলম কিছু একটা লুকাচ্ছে। রাতে দেরি করে ফেরা, ফোনে ফিসফিস করে কথা বলা, সব মিলিয়ে সন্দেহের ঘনীভূত হচ্ছিল। এক রাতে আলম গভীর ঘুমে ছিল। অদিতি তার ফোন চেক করতে গিয়ে একটা মেসেজ দেখতে পেল, যেখানে লেখা, কাল রাতের পরিকল্পনা ফাইনাল, কোনো সমস্যা হবে না। ফতেমা চুপ করে রইল, কিন্তু পরদিন আলমকে সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, তুমি কার সাথে এই পরিকল্পনা করছো? আলম হতবাক হয়ে গেল। জিজ্ঞেস করলো, তুমি কি আমার ফোন চেক করেছো? আমি আমার বন্ধুদের সাথে সারপ্রাইজ পার্টি প্ল্যান করছিলাম তোমাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ফতেমার মনে সন্দেহের দানা বাঁধল, কারণ সে পাশাপাশি কানাঘুষোতে শুনতে পেয়েছিল যে আলমের সাথে আরেকজনের সম্পর্ক হচ্ছে। কালকের মেসেজের পর ফতেমার সেই সন্দেহ আরও ঘনীভূত হয়। তাই ফতেমা বলে, যে সম্পর্কে বিশ্বাস নেই সেখানে আর কিছু টিকবে না। আমি কখনো তোমার উপর সন্দেহ করিনি, অথচ তুমি আমাকে আজ ঠকালে। এই ছোট্ট ভুলেই তাদের সম্পর্কের ভিত নড়ে গেল, আর সেখান থেকেই শুরু হলো বিচ্ছেদের গল্প। কিছুদিন পরে তার দুজনের ডিভোর্স হয়ে গেল। তার ঠিক 2 বছর পরে আলম আর ফতেমা দুজনকে খুব মিস করে, কিন্তু বাস্তব এমনটাই যে দুজনের ডিভোর্স, যা দুজনের জীবনকে দুর্বিষহ করে তোলে। ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।